মাছের এই রেসিপিটা দেখে নিশ্চয়ই বলে দিতে হবে না এটা কি মাছ। বিশেষ করে যারা মাছ ভালোবাসেন তাদের তো নয়। তবে এই মাছ বিভিন্ন পদ্ধতিতে রান্না হয়ে থাকলেও আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো বাসন্তী আড়। হ্যালো ফ্রেন্ডস, রবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। কথায় আছে মাছে ভাতে বাঙালি, বাঙালির মাছ ছাড়া চলে না। খাবারের পাতে যত রকমই পদ থাকুক না কেন, মাছ দিয়ে খাওয়াটা শেষ করতেই হবে। তা আজকে আমি এরকমই একটা মাছের রেসিপি নিয়ে হাজির। আমি এনেছি একটা 800 গ্রাম ওজনের আড় মাছ। আমি এখানে নিয়েছি স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ভাজার পর মাছের কালারটা খুব সুন্দর আসবে। ভালো করে সবকিছু মেখে নিচ্ছি। 10 মিনিটের জন্য ম্যারিনেটে রাখবো। রান্নার শুরুতেই একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, পিস করে নিচ্ছি। মিক্সিং বোলে নিয়ে নিলাম। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও পিস করে নিলাম। এটাকেও পেঁয়াজের সাথে নিয়ে নিচ্ছি। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি, আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি 2টো আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। আমি এবার আলুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। রান্নার শেষের দিকে আমি সামান্য পোস্ত ইউজ করব, তাই এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন পোস্ত। প্রথমে শুকনোটা ঘুরিয়ে নিয়েছি, এবার এতে সামান্য জল অ্যাড করে বেটে নেব। পোস্ত বাটা রেডি। রান্নাটা এবারে শুরু করব। আমি সর্ষের তেলে রান্নাটা শুরু করছি। মাছ ভাজার জন্য প্রথমে প্রায় হাফ কাপের মতো তেল আমি দিয়ে দিচ্ছি। আমি ম্যারিনেট করে রাখা মাছের মধ্যে সামান্য কাঁচা সর্ষের তেল মেখে নিলাম। ভালো করে মেখে নিচ্ছি, এতে মাছ ভাজার সময় তেল ছিটকাবে না। তেল গরম হয়ে গেছে, এবারে আমি একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে এবারে উল্টে পাল্টে ভেজে নেব। আড় মাছ, পাবদা মাছ, যে কোনো আঁশছাড়া মাছই কিন্তু ভাজার সময় খুব বেশি রকম ফোটে, কিন্তু আজকে কাঁচা তেল মেখে নেওয়াতে দেখতেই পেলেন সেরকম ভাবে কিন্তু ফুটলো না। দুবার উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি। আর যে কপিস মাছ আছে আমি সেকেন্ড ব্যাচে ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের মাছ আমার ভাজা হয়ে গেছে। আমার মাছ ভাজা হয়ে গেছে।
এই মাছ ভাজার তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি এত তেলে মাছটা রান্না করব না, কিছুটা তেল তুলে নিচ্ছি। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে আর দুটো তেজপাতা। প্রথমেই আমি দিয়ে দেব পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। আমি মিডিয়াম ফ্লেমে 3 মিনিট এটাকে নেড়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটাও আর নেই, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। আমি সামান্য জল অ্যাড করে দিচ্ছি। এতে আমি কিছু শুকনো মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিচ্ছি সামান্য 1 টিস্পুনের মতো চিনি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে চিনি নাও ব্যবহার করতে পারেন। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। জলটা সেই জন্যই দিলাম যাতে এই মশলাগুলো পুড়ে না ওঠে, কারণ আগে বলেছি আমি কম তেলে ঝোলটা রান্না করব। আমি আবারও মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতো মশলাটা ভেজে নেব। যখন 2 মিনিট ভাজা হবে তখন আমি এতে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আরো 1 মিনিট আমি আলু সমেত মশলা ভেজে নেব। আমি রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মশলাটাও দেখুন অনেকটাই কষে গেছে। আলু দেওয়ার পর যখন মশলাটা ভালো করে কষে যাবে তখন আমি এতে অ্যাড করে দেব বেটে রাখা পোস্ত। সামান্য জল দিয়ে কন্টেনারটা ধুয়ে দিয়ে দিচ্ছি। পোস্তটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কত সুন্দর কালারটা হয়েছে দেখুন, সুন্দর কষে গেছে এবং তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি 2 কাপের মতো জল ইউজ করেছি। 4টে লঙ্কা আমি এরকম ভাবে ফাটিয়ে অ্যাড করে দিচ্ছি। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে একে একে ভাজা মাছগুলো অ্যাড করে দেব। মাছটা 2 মিনিট সেদ্ধ হতে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম, ফ্লেম অফ করে দিচ্ছি আর স্ট্যান্ডিং পয়েন্টে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে ছিল। আমি এবার ঢাকাটা খুলে নিলাম আর দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবারে ধনেপাতার কুচি দিয়ে আমি গার্নিশিং করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বাসন্তী আর মাছ। বাসন্তী বলার কারণ এই যে কালারটা দেখুন, একদম বাসন্তী কালারের হয়েছে। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে এবং সামান্য পোস্ত বাটা দিয়ে কম তেলে কিভাবে আজকের আর মাছটা রান্না করলাম দেখতেই পেলেন। গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই মাছ। তাহলে আর দেরি না করে শীঘ্রই এইভাবে বাসন্তী আর তৈরি করে নিন এবং বাড়িতে অতিথি এলে এই
আইটেমটা দিয়ে দেখুন যে তারা কি বলে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। অসাধারণ। থ্যাংকস ফর ওয়াচিং।